আমের মাহমুদ লিবিয়ার, দেখেন নাই? একজন লোক হজ করতে যাবে, রওনা দিছে লিবিয়া থেকে হজে যাবে। আমের কি জটিলতার কারণে এরা নিবে না, ইমিগ্রেশনে বলছে না তোমার যাওয়া যাবে না, তোমার নেওয়া যাবে না। লোকটা রানওয়েতে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছিল। বিমান আকাশে উড্ডয়ন করছে, কিছু দূর যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে, আইসে আবার মেরামত করছে, দ্বিতীয়বার রওনা দিছে। যখন বিমানটা নামছে প্রথমবার, এই লোক আশায় আবার বুক ভরে আশায় সে আগায় গেছে আমি যাব, তাকে আবার ফিরিয়ে দিছে, না তোমার কাগজপত্র ঠিক নেই, অনুমতি নেই, তুমি যেতে পারবা না। বিমান দ্বিতীয়বার আকাশে উঠছে, ওখানে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, আবার দ্বিতীয়বার ফিরে আসছে। এখন পাইলটের মাথায় আসছে একটা প্যাসেঞ্জার আল্লাহর ঘরের তীর্থযাত্রী, আমি তাকে নেই। ওই লোকটার কান্না দেখে পাইলটের কাছে মনে হয়েছে না, ওই লোকের কারণেই মনে হয় আমার বিমানটা বারবার ফিরে আসতেছে, ত্রুটি দেখা দিচ্ছে। স্বয়ং পাইলটে তখন বলে বসলো, না ওই লোককে নিতে হবে, দেখেন কি সমস্যা, ওই লোককে বিমানে উঠান, তাহলে আমি তৃতীয়বার বিমান ছাড়ব। ওই লোককে তৃতীয়বার পরে বিমানে উঠাইছে। লোকটা আনন্দের সাথে বিমানে লাফায় উঠতেছে, ভিডিও আছে। উঠার পরে লোকটা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেই ভিডিও আছে। ওই বিমানে তৃতীয়বার উঠার পরে ওই বিমান অতঃপর চলল মক্কা অভিমুখে, অতঃপর এসে আমেরকে আল্লাহ পাক হজ সম্পাদন করাইছে। দুটি বাৎসরিক ইবাদত সম্পন্ন হয়েছে, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি। জিলহজ মাসের 8, 9, 10, 11 এই 4 দিন, আরেক দিন বাড়াইলে 5 দিন হজের মৌসুম, হজের সময় বলা হয়। 8ই জিলহজ মিনায় অবস্থান করে, সেখান থেকে 9ই জিলহজ আরাফার ময়দানে যায়, সেখান থেকে মুজদালিফা হয়ে জামরাত থেকে আবার মক্কায় ফিরে আসা, ফরজ তোয়াফ করা, এরপরে 2 দিন মিনায় অবস্থান করা এবং জামারাতে পাথর নিক্ষেপ করা, এই হজের সংক্ষিপ্ত কাজ। এগুলো 4 দিন, আরেক দিন অপশনাল, ঐচ্ছিক। 12 তারিখ যদি কেউ থাকে সেখানে মিনায়, তাহলে সেদিনও তাকে পাথর মারতে হয়। আর যদি 11 তারিখেই মিনা প্রস্থান করে, মিনা পরিত্যাগ করে, তাহলে 12 তারিখে পাথর মারতে হয় না। এই 5 দিন 4 দিনে হজের ইবাদত সম্পন্ন হয় বছরে একবার। আর জিলহজ মাসের 10, 11, 12 3 দিন হচ্ছে আইয়ামুন নাহার, কোরবানির দিন। 3 দিন কোরবানি সম্পন্ন হয় সমগ্র বিশ্বে। মুসলিম জাতি এই 3 দিনের ভিতরে তারা কোরবানি সম্পন্ন করেন। তো এই 5 দিন 4 দিন আর হচ্ছে 3 দিন, এগুলো হচ্ছে বিশেষ একটি বাৎসরিক ইবাদতের সময়, যে ইবাদতগুলো বছরে একবার করা যায়। সারা বছর যে ইবাদতগুলো করা যায় না, সব মাসে করা যায় না, সব সময় করা যায় না, শুধুমাত্র জিলহজ মাসের এই নির্দিষ্ট তারিখগুলোতেই এই ইবাদত দুটি করা যায়। এই জন্য ইবাদত দুটিকে বলা হয় বাৎসরিক ইবাদত, এবং নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের ইবাদত। অন্যান্য ইবাদত বছরের যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো জায়গায়, যে কোনো তারিখে করা যায়, কিন্তু এই হজ এবং কোরবানি এই ইবাদত দুটো এমন ইবাদত যে ইবাদতগুলো বছরের যে কোনো মাসে, যে কোনো তারিখে করা যায় না। যায়, কিন্তু আপনি অন্য সকল ইবাদত যখন তখন করতে পারবেন, বছরের যে কোনো মাসে, যে কোনো তারিখে করতে পারবেন। পারবেন না? রোজা, রমজান 1 মাস রাখা ফরজ, সারা বছর রাখা যায় না? সুযোগ আছে, যেখানে খুশি সেখান থেকে আপনি রাখতে পারেন, যত খুশি তত রাখতে পারেন, সারা বছর এটার সুযোগ আছে। জাকাত তো শুধু কি রমজানের জন্য? বছরে একবার ফরজ জাকাত দেওয়া, কিন্তু সারা বছরই জাকাত দেওয়া যায়, দান সদকা করা যায়। সব ইবাদতগুলোই সারা বছর করা যায়, প্রতি মাসে করা যায়, প্রতিদিন করা যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে হজ এবং কোরবানি। এগুলো আপনি চাইলেই বছরের যে কোনো মাসে, যে কোনো তারিখে পারবেন না। পারবেন? বছরে একবার হজ হয়ে গেছে, আপনি যদি চান যে আবার হজ করব, হবে? ওই জায়গাগুলো তো ঠিকই আছে, মিনা, আরাফা, মুজদালিফা সবই আছে, কিন্তু আপনি যে হজ করতে পারবেন, সেগুলো যদি করেন হজের সওয়াব হবে? কোনো হাদিসে আসে নাই যে বছরে অন্য সময় যায় যদি আপনি মিনায় অবস্থান করেন, সেখান থেকে যদি আপনি আরাফায় যান, সেখান থেকে যদি মুজদালিফায় যান, যে কাজগুলো হজের সময় হয়, সেগুলো যদি ওই সময় ছাড়া অন্য সময় আপনি করেন, আপনাকে হজের সওয়াব তো দূরের কথা, একটা ওমরার সওয়াব দিবে, এমন হাদিসও নাই। তাহলে এই ইবাদতগুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই নির্দিষ্ট সময়ের সাথে এগুলো সংশ্লিষ্ট,
যে সময়ের বাহিরে এই ইবাদতগুলো করা যায় না। এই জন্য মুমিন এই দুটি ইবাদতের জন্য সারা বছর অপেক্ষা করে, সারা বছর অপেক্ষা করতে হয়। হজ তো সারা জীবনের অপেক্ষা, হজ মুমিনের জন্য সারা জীবনের অপেক্ষা, যে কমপক্ষে জীবনে একবার যেতে পারি কিনা এই তামান্না প্রতিটা মুমিন লালন করে। একবার গেলে বারবার যেতে চায়, বারংবার যেতে চায়। কিন্তু যারা যায় নাই, যেতে পারে নাই, তাদের সকলের মনে একটা লালিত স্বপ্ন থাকে, জীবনে একবার হলেও যেন হজ করতে পারি। সারা জীবনের স্বপ্ন দেখে হজের, সারা জীবন প্রতীক্ষায় থাকে হজের। আর কোরবানির জন্য যত বড়ই পয়সাওয়ালা হোক, এই নির্দিষ্ট ইবাদতটা করার জন্য বছরে একবারের জন্য তাকে অপেক্ষা করতে হয়, জিলহজ মাসের 10, 11, 12 ওই 3 দিনের ভিতরে। এই জন্য যেহেতু এগুলো বাৎসরিক ইবাদত, বছরের অন্য সময় করার সম্ভব নয়, এই জন্য আল্লাহ পাক বিকল্প কিছু ইবাদত রেখেছেন, আমল রেখেছেন, যেগুলোর দ্বারা আল্লাহ পাক হজ এবং কোরবানির সওয়াব দান করেন। আর একটু আসতে বলেন, পছন্দ হইল না? হ্যাঁ, আল্লাহ পাক বিকল্প আমাদেরকে সুযোগ দিছে। হ্যাঁ, এখানে হজ কয়জন করছেন আমি জানি না, কোরবানি কয়জন দিয়েছেন জানি না, কিন্তু যে বিকল্প অপশনগুলো আল্লাহ পাক দিয়েছেন, এগুলোর দ্বারা ধনী গরিব, ছোট বড়, কালা সাদা, বাড়িওয়ালা ভাড়াটিয়া সবার পক্ষে সম্ভব যে এই আমলগুলোর মাধ্যমে তার অ্যাকাউন্টে হজ আর কোরবানির সওয়াব লিপিবদ্ধ করবে। এটা আল্লাহ পাকের ইহসান না, আল্লাহ পাকের দয়া না যে আমাদেরকে তিনি এই সুযোগগুলো দিয়েছেন। যে বছর যে ইবাদত দুটোর জন্য সারা জীবন অপেক্ষা করতে হয়, সারা বছর অপেক্ষা করতে হয়, সেগুলো যদি আল্লাহ পাক আপনাকে প্রতি মাসে করার সুযোগ দেয়, প্রতি সপ্তাহে করার সুযোগ করে দেয়, এমনকি প্রতিদিন করার সুযোগ করে দেয়, তাহলে এটা আল্লাহ পাকের কত বড় ইহসান আর দয়া। সেই বিষয়গুলোই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবো, আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেমন কোরবানির সওয়াব, উট কোরবানি দিছে এমন লোক আছেন এখানে? কেউ থাকলে হাত উঠান যে আমি এই বছর উট কোরবানি দিচ্ছি। আছেন? কথা কর না, আছেন? থাকলে কইবেন আছি, না কইবেন নাই। হ্যাঁ, নাই। 9 নং ওয়ার্ডে আছে কিনা সন্দেহ, ঢাকা শহরে 2-1জন খুঁজে পাওয়া যায় কিনা উট কোরবানি দেওয়ার লোক আমাদের দেশে নাই। থাকলে 2-1জন থাকতে পারে, নাই। উট কোরবানির সওয়াব সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই সওয়াবটা আপনি ইচ্ছা করলে প্রতি জুমার দিন আদায় ইচ্ছা করলে অর্জন করতে পারেন, প্রতি জুমার দিন। হাদিসটা বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। জুমার দিন যখন জুমার দিন হয়, জুমার দিন সকাল থেকেই প্রত্যেকটা মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, প্রত্যেক মসজিদের। ইযা কানা ইয়াউমাল জুমআহ, যেদিন জুমার দিন হয়, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, প্রত্যেকটা মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়ায়। এটা সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। তারা দাঁড়ায় কি করে? আল্লাহ রাসূল বলেন, ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল, খাতা নিয়ে, রেজিস্টার নিয়ে নাম লেখে, নাম লেখে, কে কখন আসতেছে নাম লেখে। চলতেছে এখনো, এক বর্ণনা অনুযায়ী এখনো চলছে, আরেক বর্ণনা অনুযায়ী শেষ হয়ে গেছে। ইমাম সাহেব মিম্বরে বসলে সুযোগ শেষ, খাতা বন্ধ হয়ে যায়। কেউ বলছেন না, আরবি খুতবা পর্যন্ত এই খাতা খোলা থাকে। যেটাই হোক, মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়ানো থাকে খাতা নিয়ে। এবং রাসূল বলেছেন ফিসসাআতিল উলা, এটা নিয়ে মুহাদ্দিসে অনেক ব্যাখ্যা করছে। সাআতুল অর্থ ঘন্টা, উলা মানে প্রথম ঘন্টা, প্রথম ঘন্টায় যারা আসে। এটাকেও ব্যাখ্যা করছেন প্রথম ভাগে আসে, আগে ভাগে আসে। 5টা স্তর বলছেন এই হাদিসে, জুমার মুসল্লিদের 5 স্তর। প্রথম ঘন্টা, এটা অনেক ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কেরাম। কেউ বলছেন দ্বিপ্রহর, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার যে ঘন্টাটা, এখন মনে হয় সূর্য জোহরের ওয়াক্ত শুরু হয় 11:50 না 45-এ, যখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয় এখান থেকে 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে যারা আসবে, প্রথম ভাগে, অগ্রভাগে যারা আসবে, আজানের পূর্বে, আজান হয়েছে না, আজানের পূর্বে যে প্রথম ভাগে যারা আসবে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ফ্যান ছাড়ো, বুঝো না, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম ভাগে যারা মসজিদে জুমার দিন আসে, এদের প্রত্যেকের নাম লিপিবদ্ধ করে এবং এদের জন্য একটা উট কোরবানির সওয়াব আল্লাহ পাক দান করেন। 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার উটের যে দাম,
সেই উট কোরবানির সোয়াব যারা আজকে আগে আসছেন তাদের নামে ইতিমধ্যেই উট কোরবানির সোয়াব আল্লাহ লিখে দিয়েছেন। সারা জীবনে উট কোরবানি দেন নাই, দুম্বা কোরবানি দেন নাই, দিতে পারেন নাই, গরু দিতে পারেন নাই, কিন্তু প্রতি সপ্তাহে যদি আপনি খালি এই নিয়ত করেন যে রাসূল সহিহ হাদিসে বলে গেছেন জুমার জামাতে প্রথম ভাগে যদি আমি শরীক হতে পারি, আল্লাহ রাসূল মিথ্যা বলেন নাই, তিনি সত্য বলেছেন। ফেরেশতারা গেটের মাঝে দাঁড়িয়ে আছে, আমি গেলে অবশ্যই আমার নাম জান্নাতের খাতায় লিপিবদ্ধ হবে এবং আমার নামে ফেরেশতারা একটা উট কোরবানি করে দিবেন। এই ওয়াজ কত করছি, কত শুনাইছি, কয়জনে মানি? দেখ তোর উট মুঠ আগে ঘুমাই লই। এখন অনেক মাসে ঘুমাইতেছে না, বাজার করতেছে, টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে, কত কিছু করতেছে, এদের কাছে উটের দাম নাই, মনে হয় যেন এরা হাজার হাজার উটের মালিক, ঠিক না? যেরকম কোরবানি মনে হয় দিনে 2-4টা দিয়ে হালায়, এমনই তো ব্যবসা। তাহলে যদি এটা মনের মধ্যে থাকতো যে জীবনে উট কোরবানি করলাম না, আজকে একটা সুবর্ণ সুযোগ, রাসূল বলে গেছেন জুমার নামাজ আমি আধা ঘন্টা আগে গেলে আমার সমস্যাটা কি? এমন কোনো জরুরি কাজ তো নাই। আমাদের দেশে শুক্রবার দিন অফ ডে, এদিন কোনো সরকারি অফিস আদালত থাকে না, বেসরকারি অফিস আদালতগুলো বন্ধ থাকে, বিভিন্ন কাজকর্ম আমি একটু কমায়া একটু আগে ভাগে যদি যাই, আরও কত ফজিলত আছে শুনবেন। আরও একটা ফজিলত কথা রাসূল জুমার দিনের কথা বলে গেছেন। জুমার দিন একটা স্পেশাল দিন মুমিনের জন্য, কিন্তু আমরা কতজন এটাকে স্পেশাল মনে করি? এটা যে কত একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। রাসূল তো বলেছেন যত দিবসের মাঝে সূর্য ওঠে ওই দিবসগুলোর মাঝে সর্বোত্তম দিবস হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। প্রতিদিন নামাজের গুরুত্ব অনেক, প্রতিদিন ফজরের নামাজের গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল স্পেশালিভাবে বলে গেছেন জুমার দিন যদি কেউ, রাসূল এক হাদিসের মাঝে বলেছেন আফজালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাওয়াতুল ফজরি মাআল জামাআতি। যত ফজরের নামাজ হয় পৃথিবীতে সবচেয়ে উত্তম ফজরের নামাজ রাসূল বলেছেন জুমার দিন ফজরের নামাজ, যাহা ইমাম সাহেবের সাথে আদায় করা হয়। এরকম জুমার দিনের ফজিলত কত কথা রাসূল বলে গেছেন। এটাকে সাপ্তাহিক ঈদ, শ্রেষ্ঠতম ঈদের দিন বলেছেন রাসূল জুমার দিন। তা আমাদের ভিতরে সেই অনুভূতি ফিলিংস কাজ করে না, যেটা দিন জুমার দিন পাইছি একটু কাজে লাগাই, একটু রাসূলের হাদিসের কথাগুলো স্মরণ করি। এক হাদিসে রাসূল বলে গেছেন জুমার দিনের ফজিলত, 5 শর্ত পূরণ করে যদি কেউ জুমার নামাজে আসে তাকে কি পরিমাণ নেকি দেয় আল্লাহ রাসূল শুনলে অবাক হবেন। শুনেছেন আগেও, আজকে আবার শোনাই। রাসূল বলেছেন জুমার দিন যে আগে ভাগে ঘুম থেকে উঠে প্রস্তুতি নেয় জুমার জন্য, 1 নম্বর শর্ত আগের থেকেই প্রস্তুতি মাথায়, আজকে জুমায় যেতে হবে, আগে ভাগে আমাকে উঠতে হবে, আগে ভাগে রেডি হইতে হবে, জুমার প্রস্তুতি। উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল করে এরপরে জুমার নামাজের জন্য আগে ভাগে বের হয়। একটা হচ্ছে আগের থেকে প্রস্তুতি নেয়, তারপর উত্তম রূপে গোসল করে কাপড় পরিধান করে আতর খুশবু লাগাইয়া আগে ভাগে জুমার নামাজের জন্য রওনা দেয় এবং পায়ে হেঁটে আসে। এই কথাটা আসলে হাদিসে বলে গেছেন, হাদিসটা সহিহ হাদিস। পায়ে হেঁটে মসজিদে আসে এবং আসার পরে যেখানে খালি জায়গা থাকে ইমাম সাহেবের কাছাকাছি বসে, ওই পিছনে বসে না, সামনে তুইয়া পিছনে কাতারে বসে না। এই শর্তটা ওই হাদিসের ভিতরে আছে। যখনই আসে ইমাম সাহেবের কাছাকাছি যেই জায়গায় সে জায়গা পায় সেই জায়গাগুলোতে সে ঢুকে যায়, কাছাকাছি বসে। 4 নম্বর। 5 নম্বর শর্ত মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শুনে, বৈশা জুমায় না, অন্যদিকে খেয়াল দেয় না, ইমাম সাহেবের দিকে অ্যাটেনশন থাকে যে কি বলতেছে কোরআন হাদিসের কথা, এগুলো মনোযোগ দিয়ে শুনে। এই 5 শর্ত পূরণ করে জুমার নামাজে আসলে কি ফজিলত শুনেন। রাসূল সহিহ হাদিসে বলে গেছেন প্রতি কদম, প্রতি স্টেপ, আপনি বাসা থেকে হাইটে আসছেন না, হাইটে আসার কথা বলছে রাসূল, যে হাইটে আসলে প্রতি কদমে প্রতি স্টেপে 1 বছর, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সারা রাত, বছরে 365 রাত সারা রাত তাহাজ্জুদ নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব প্রতি কদমে আল্লাহ আপনাকে দান করবে। এত নেকি রাখবেন কই? এত পরিমাণ নেকি, এত পরিমাণ নেকি, এরকম নেকির কথা খুব কম পাওয়া যায় হাদিসের মাঝে। যদি আপনি 500টা কদম মারেন মসজিদ থেকে, 500 কদম ব্যবহার করে মসজিদে আসেন বাসা থেকে, তাহলে চিন্তা করেন, চিন্তা করেন প্রতি কদমে 1 বছর, তাহলে 500 কদমে 500 বছরের 500 বছর রোজা রাখার সওয়াব, 500 বছর তাহাজ্জুদ পড়া, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা কি আমার কথা? আমার কথা, রাসূলের কথা, রাসূলের কথা। রাসূল বলে গেছেন। তো এটা যদি আমি মাথায় রাখি তাহলে শুক্রবারে তো কেউ আপনাকে বাসায় ধরে রাখতে পারবে না, আপনি আগে ভাগে ছুটে যাবেন যে উট কোরবানি ধরিকে যায়, ঠিক না? উট কোরবানিটা ধরি, এটা তো বন্ধ হয়ে যাবে। প্রথম ভাগ শেষ, উট কোরবানির সুযোগ শেষ। এরপরে রাসূল বলেছেন ফিসসা আতিস সানি,
দ্বিতীয় ভাগে যারা আসে, দ্বিতীয় স্তরে যারা আসে জুমার মুসল্লি, এদের সম্পর্কে রাসূল বলেছেন এদের প্রত্যেকের নামে খাতায় লিপিবদ্ধ হয়, জান্নাতি খাতায় তাদের নাম, এবং তাদের পক্ষ থেকে ফেরেশতারা একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। আল্লাহর রাস্তায় গরু কোরবানি করলে, মহিষ কোরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব দিয়ে দেয়। তা আমরা গত 3 দিন 4 দিন আগে কোরবানি কেউ করতে পারছি, কেউ করতে পারিনি, কিন্তু এটা তো সবার জন্য সুযোগ। ধনী গরিব নির্বিশেষে, নারীরা তো যেহেতু মসজিদে আসার সুযোগ নেই, তাদেরকে আল্লাহ পাক ঘরের মাঝে যদি এই গুরুত্ব সহকারে তারা যদি আদায় করে নামাজ প্রথম ভাগে, এই যে বিষয়গুলো পুরুষের সাথে বলা হয়েছে, এই আমলগুলো যদি তারা করে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই, নারীদেরকে আল্লাহ পাক এই সওয়াব দান করবে। কিন্তু আমাদের জন্য তো স্পেশালি সরাসরি রাসূল বলে গেছেন যে তুই প্রথম ভাগে জুমার দিন মসজিদে আস। এত অবহেলা কেন? জুমার দিনের গুরুত্ব তোমার ভিতরে থাকবে না কেন? আল্লাহ কোরআনে এই নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ কোরআনের মাঝে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সরাসরি নির্দেশ 28 নম্বর পারায় সূরাতুল জুমআহ। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদের জন্য জুমার দিন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, আজান হয়, লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ, অর্থাৎ দৌড় দাও ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের দিকে। আল্লাহ কইছে জুমার দিন আজান হইলে আর কাজ করিও না, আগে রেডি থাকবা। যদি আজান হয়েই যায় বাসায় থাকা অবস্থায়, দ্রুত মসজিদে দৌড় দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সব ছেড়ে দাও। এটার উপরে, এই আয়াতের উপরে ভিত্তি করে মুফাসসির কেরাম বলছেন জুমার দিন আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা হারাম, কবিরা গুনাহ, নিষেধ। দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না। এই আয়াতের তর্জমা ব্যাখ্যা এটাই। আল্লাহ বলছেন আজান হলে সব ছেড়ে দিবা। ক্রয় বিক্রয়ের কথা স্পেশালি বলছে, কারণ এটা মাসে বেশি করে জুমার দিন। জুমার দিন হাট বাজার গরম হয়ে যায় না, ব্যবসা বাণিজ্য গরম হয়ে যায়, এটা মাসে বেশি করে। এই জন্য বলছে ওয়াজারুল বাই', তর্জমা খুলে দেখেন বাসায় যে কি লিখছে আল্লাহ। ছেড়ে দাও ক্রয় বিক্রয়, লেনদেন, কাজ কারবার সব পরিত্যাগ করো, তুমি জুমার দিকে দৌড়াও। যে জুমার দিনের এরকম অনেক অনেক ফজিলতের কথা রাসূল বলে গেছেন। এবং পরের দ্বিতীয় ধাপ শেষ, গরু কোরবানির সওয়াব। তৃতীয় ধাপে যারা আসবে তাদের সম্পর্কে রাসূল বলেছেন প্রত্যেকের নামে বকরি, দুম্বা কোরবানির সওয়াব আল্লাহ পাক দান করবে, যারা তৃতীয় ভাগে আসে। এরপরে চতুর্থ ভাগে যারা আসে তাদের পক্ষ থেকে একটা মুরগি সদকা করা, দাজাজাতুন অর্থ মুরগি, হাদিসে আসছে দাজাজা, মুরগি সদকা করে না মানুষ, মুরগি দান করে না, মুরগি এটার দাম আছে না, মুরগি সদকা করার সওয়াব দিবেন চতুর্থ ভাগে যারা জুমায় আসে এদের জন্য। পঞ্চম ভাগে যারা আসে ডিম আন্ডা আছে না, আন্ডা সদকা করার সওয়াব আল্লাহ পাক ওই মুসল্লিদের নামে দান করে দিবেন। এরপরে পঞ্চম ভাগে খাতা বন্ধ, ডিম দেওয়া শেষ, খাতা বন্ধ, আর নাই, অপশন শেষ। এরপরে যারা আসে তারা কি পাইব? তারা পাইব ঘোড়ার ডিম। কি পাইব? মুরগির ডিম শেষ। এরপরে যারা আসবো তাদের নামে কি? ঘোড়ার ডিম। এটা হাদিসে আছে না, এটা আমি কইলাম, বুঝাতো যায় রে। খাতা বন্ধ তার মানে কি? তুমি যে আইছো তুমি পাইবা কি? তুমি পাইবা অশ্ব ডিম, ছোট ডিম না বড় ডিম? ঘোড়ার ডিম পাইবেন, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের মুসল্লি তো বেশি, ঠিক না? হ্যাঁ, ঘোড়ার ডিমের মুসল্লি বেশি না। এই যে আইছে, মনে করেন প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ প্রায় শেষ হয়ে গেছে ওই হাদিসের ভাষ্য অনুযায়ী। ইতিমধ্যে অর্ধেক মুসল্লি জমা হয় নাই, তো বাকি অর্ধেকের বাহিরে ঘোড়ার ডিমের মুসল্লি, ওরা আসবে ওই ঘোড়ার ডিম পাওয়ার জন্য। খাতা বন্ধ, আসতেছে দৌড়ে, খুব নামাজ কায়েম করতেছে দৌড়ে জুমা। উনি না আসলে জুমাই হবে না, এমন একটা ভাব নিয়ে শেষ মুহূর্তে আসবেন, কোনো রকম নামাজ পড়বেন। ইমাম সাহেব একদিকে সালাম ফিরাইতে দেরি, আরেক দিকে ফিরাইতে না ফিরাইতে উনি বাসায় যায় হাজির। কার জুতালয়ে দৌড় দিছে খবর নেই, যা দেহে দুই জুতালয়ে বাইর গেছে। এমন হয় না? অনেক সময় অনেক মুসল্লি বলে জুতা খুঁজে, হুজুর এক পায়ের ডাছে আরেক পায়ের ডা নাই। আমি কইতে নিছে গা, ঘোড়ার ডিমের মুসল্লি নিয়ে গেছে গা। আইসে শেষে সবার আগে দৌড় দিছে, দৌড়ের ঠেলায় খুশ নাই যে কার জুতা কোনটা উঠতেছে, পায়ের কোনটা কি গেছে গা। এই মুসল্লির কোনো দাম নাই। রাসূল এক হাদিসে একেবারে 5 স্তরের জুমার মুসল্লিদের কথা বলেছেন। শেষ ভাগের মুসল্লিদেরকে রাসূল এই বলেছেন অশ্বডিম্ব মুসল্লি, যে এদের কোনো আসলে জুমার নামাজের কোনো গুরুত্ব ফজিলত নাই। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনের গুরুত্ব ফজিলত উপলব্ধি করে জুমার নামাজে গুরুত্ব সহকারে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কোরবানির সওয়াব বুঝলেন তো? এই সওয়াব সুযোগটা আছে না? প্রতি সপ্তাহে একবার কোরবানি করার সুযোগ আছে না? বছরে একবার কোরবানির দিন আসে, জিলহজের 10, 11, 12। এছাড়া আল্লাহ পাক প্রতি সপ্তাহে মুমিন মুসলমানদের জন্য
কোরবানির সুযোগ রেখেছেন। হাদিসটা সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনি আমি চেষ্টা করলে, চিন্তা করলে, নিয়ত করলে, ইচ্ছা করলেই প্রতি সপ্তাহে উট কোরবানির সওয়াব অর্জন করতে পারি। না পারলে গরু মহিষ কোরবানির সওয়াব অর্জন করতে পারি। না পারলে ছাগল দুম্বা বকরি কোরবানির সওয়াব অর্জন করতে পারি। সেটাও না পারলে মুরগি সদকার সওয়াব অর্জন করতে পারি। সেটা না পারলে কমপক্ষে ডিম সদকার সওয়াব অর্জন করতে পারি। আর এরপরে গোড়ার ডিম, এরপর আর নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। হজের সওয়াব, আর্থিক ইবাদতের সওয়াব একটা আমলের মাঝে আছে। এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে গরিব সাহাবীরা বলছে, হুজুর আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। ধনী মানুষ টাকা পয়সা দিয়ে কত ইবাদত করে, জাকাত দেয়, কোরবানি করে, হজ করে, দান সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কত কিছু করে। আমরা পারি না হুজুর, টাকা নাই। ওই সওয়াবগুলো তো আমাদের অর্জন করার কোনো সুযোগ নাই হুজুর, কি করব আমরা? রাসূল তখন একটা কথা বলেছেন, শোনো, আফসোস করবো না, দুঃখ করবো না। আল্লাহ যাকে যেই পর্যায়ে রেখেছেন সেটার উপরেই তুমি শুকরিয়া আদায় করো। তবে আমি একটা আমল বলে দিচ্ছি, যে আমলগুলো করলে ধনীরা অর্থ ব্যয় করে যেই সওয়াব অর্জন করে, তুমি সেই আমল করে ওই আর্থিক ইবাদতের সওয়াবগুলো তুমি অর্জন করতে পারো। একেবারে সহজ। কি? 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতি নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কোনো বর্ণনা 34 বার আসছে, দুইটাই সহিহ। 34 বার বা 33 বার আল্লাহু আকবার এই তসবিহটা পড়বেন। 3 তসবিহ নামে প্রসিদ্ধ, আমরা পরিচিত আমাদের কাছে। প্রত্যেক ফরজ নামাজের পরে উঠতে যে দৌড় দেন খালি না, একটু বইসে পড়েন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। রাসূল সহিহ হাদিসে বলেছেন, এই আমল যারা করবে, আর্থিক ইবাদত, হজ, কুরবানি, যাকাত, যে অর্থের দান সদকা, যে ইবাদতগুলো তোমরা করতে পারো না, এই তসবিহগুলোর বদৌলতে আল্লাহ পাক তোমাদেরকে সেই ইবাদতের সওয়াব দিবেন। তার মানে 3 তসবিহ 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করবেন, আপনি হজের সওয়াব পাবেন, কোরবানির সওয়াব পাবেন, যাকাতের সওয়াব পাবেন, দান সদকা, এই সকল আর্থিক ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। তা সহজ আমল না? সহজ আমল না? 3 তসবিহ আদায় করতে 10 মিনিটও লাগে না, 5 মিনিটও লাগে না মিয়া। নিয়মিত আদায় করলে 3 তসবিহ 5 মিনিটও লাগে না। তো এইভাবে সুযোগ দিচ্ছেন, এই আমলটার ভিতরেও আপনি আর্থিক সকল ইবাদতের সওয়াব পাচ্ছেন। এটার ভিতরে হজ কোরবানি দুইটাই আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এইভাবে আল্লাহ পাক আরও কিছু সুযোগ আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলো করলে হজ এবং কোরবানির সওয়াব পাওয়া যায়। বিশেষ করে যেমন হজের সওয়াব, কিছু কিছু আমলের ভিতরে আসলে বলেছেন নিয়তের কারণে আল্লাহ পাক বান্দাকে ওই আমলের সওয়াব দান করেন। আপনি যদি কোনো আমলের নিয়ত করেন, করতে পারেন নাই, নিয়ত আছে, পাক্কা নিয়তের কারণে আল্লাহ পাক ওই আমলের সওয়াব দান করেন। এরকম বহু হাদিসের মাঝে রাসূল বলে গেছেন, এটা বন্ধ করে দাও। বহু হাদিসের মাঝে রাসূল বলে গেছেন যে, একটা ঘটনা উপমা দিয়েও রাসূল বলেছেন যে, কিছু সাহাবী যাইতে পারে না জিহাদের মাঝে, ওদের সরঞ্জাম নাই, সব প্রস্তুতি ছিল কিন্তু নাই। রাসূল বলেছেন, আমরা রণাঙ্গনে যুদ্ধ করে যে সওয়াব পাইলাম, আমার যেই ভাইরা যুদ্ধাস্ত্রের অভাবে আসে নাই, বিভিন্ন কারণে আসতে পারে নাই, কিন্তু তাদের মনে পাক্কা নিয়ত ছিল, পরিপূর্ণ নিয়ত ছিল, যারা মদিনায় বসে আছে, ওখানে বসে যারা চোখের পানি ফেলছে, আফসোস করতেছে এই আমলের জন্য, আল্লাহ পাক তাদেরকেও সেই পরিমাণ সওয়াব দান করছে। এই জন্য যে কোনো ইবাদতের নিয়ত রাখেন, হজের নিয়ত, কোরবানির নিয়ত, যাকাত, দান, সদকা, সকল ইবাদতের খালেস নিয়ত যদি কোনো বান্দা অন্তরে পোষণ করে, লালন করে, আল্লাহ পাক তাকে সেই আমলের সওয়াব দান করে দিয়ে দেয়। তো বিশুদ্ধ খাঁটি নিয়তের দরকার, যে নিয়তের দ্বারা আমরা ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। নিয়তের গুণে, ওই যে নাম শুনেছেন আমের মাহমুদ, লিবিয়ার, দেখেন নাই? একজন লোক হজ করতে যাবে, রওনা দিছে লিবিয়া থেকে হজে যাবে। আমের কি জটিলতার কারণে এরা নিবে না, ইমিগ্রেশনে বলছে না তোমার যাওয়া যাবে না, তোমার নেওয়া যাবে না। লোকটা রানওয়েতে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছিল। বিমান আকাশে উড্ডয়ন করছে, কিছু দূর যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে, আইসে আবার মেরামত করছে, দ্বিতীয়বার রওনা দিছে। যখন বিমানটা নামছে প্রথমবার, এই লোক আশায়, আবার বুক ভরে আশায় সে আগায় গেছে, আমি যাব, তাকে আবার ফিরিয়ে দিছে, না তোমার কাগজপত্র ঠিক নেই, অনুমতি নেই, তুমি যেতে পারবা না। বিমান দ্বিতীয়বার আকাশে উঠছে, ওখানে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, আবার দ্বিতীয়বার ফিরে আসছে।
এখন পাইলটের মাথায় আসছে একটা প্যাসেঞ্জার আল্লাহর ঘরের তীর্থযাত্রী, আমি তাকে নেই। ওই লোকটার কান্না দেখে পাইলটের কাছে মনে হয়েছে না, ওই লোকের কারণেই মনে হয় আমার বিমানটা বারবার ফিরে আসতেছে, ত্রুটি দেখা দিচ্ছে। স্বয়ং পাইলটে তখন বলে বসলো, না ওই লোককে নিতে হবে, দেখেন কি সমস্যা, ওই লোককে বিমানে উঠান, তাহলে আমি তৃতীয়বার বিমান ছাড়ব। ওই লোককে তৃতীয়বার পরে বিমানে উঠাইছে। লোকটা আনন্দের সাথে বিমানে লাফায় উঠতেছে, ভিডিও আছে। উঠার পরে লোকটা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেই ভিডিও আছে। ওই বিমানে তৃতীয়বার উঠার পরে ওই বিমান অতঃপর চলল মক্কা অভিমুখে, অতঃপর সেই আমেরকে আল্লাহ পাক হজ সম্পাদন করাইছে। নিয়তের বরকত। হ্যাঁ, এটা তো প্রসিদ্ধ ভাইরাল ঘটনা, আপনারা অনেকেই জেনে থাকার কথা, যে একটা মানুষের জন্য বিমান 3 বার 2 বার ফিরে আসে। নিয়ত এমন একটা শক্তিশালী জিনিস, তার পাক্কা নিয়ত ছিল। তখনও বলছে মানুষ, আর কান্নাকাটি করে লাভ নাই, বিমান রওনা দিছে, যাওগা বাইর যাওগা। সে বলছে না, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে নিবেন, আমার নিয়ত, আমি হালাল পয়সা নিয়ত করে বাসা থেকে বের হয়েছি, আল্লাহ আমাকে নিবেন। তাকে রানওয়ে থেকে সরানো যায় নাই, কিন্তু ঠিকই আল্লাহ পাক ওই একজন সাধারণ মানুষকে আল্লাহ পাক তার নিয়তের বরকতের কারণে, কোনো নেক আমলের বরকতের কারণে আল্লাহ পাক তাকে তৃতীয়বারের মতো বিমান ঘুরিয়ে তাকে আল্লাহর ঘরে পৌঁছায় দিছে। এই জন্য নিয়ত করবো, পারবো না ইনশাআল্লাহ। সব কাজের ভালো নিয়ত, পরিশুদ্ধ খাঁটি নিয়ত, নিয়তের মাঝে যেন ভেজাল না থাকে। নিয়তের উপরেই সকল আমল নির্ভর করবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। খুবই সেনসিটিভ বিষয়। মনের যে কোরবানি করছেন কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপরে। স্পষ্ট আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, তোমার মনের তাকওয়া, মনের নিয়তটা আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ওইটা দেখে যে লোকটার ভিতরে নিয়তটা কি। মানুষকে দেখানো, গোশত খাওয়া, বাহাদুরি করা, আল্লাহ শুধু এটা দেখেন। এইটা দুনিয়ার কেউ মাপতে পারবে না। যত বড় হুজুর হন, জব্বাওয়ালা, পাগড়িওয়ালা, মনের নিয়তের কথা কেউ বলতে পারবো না। হ্যাঁ, পারবো যে তার মনের নিয়তটা কি, ভালো না মন্দ? এটা একমাত্র আল্লাহ ভালো জানে। মুগ্ধা যতই বলি না আল্লাহর জন্য করতেছি, না লিল্লাহ হায়াত, এটা ইখলাস পরিশুদ্ধ, যতই আমি মুখে স্লোগান দেই, এইটার কোনো দাম নাই। এটা দেখবো আল্লাহ, যে এটা উনি মাপবো যে এটার ভিতরে কতটুকু কি আছে। উনি যদি দেখে মিটারে, না ঠিক আছে, একমাত্র আমার জন্য পশু কোরবানি করছে, আমার জন্য সে কোরবানি, এখানে গোশত খাওয়ার নিয়ত নাই, অন্য কোনো বাহাদুরি লৌকিকতার নিয়ত নাই, তখন আল্লাহ পাক তার কোরবানিটা কবুল করে। এই আয়াতের ভিতরে আল্লাহ কথা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুম, লুহুম মানে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কোরবানির কিছুই আমার কাছে পৌঁছে না। তুমি আমার নামে কতটুকু নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে তুমি কোরবানি করতে পারছো, আমি শুধু ওটা দেখব, ওটা দেখে তোমার কোরবানির সিদ্ধান্ত ফয়সালা দিয়ে দিব। তাহলে আমাদের কোরবানি, হজের সওয়াব পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে নিয়ত। আমরা নিয়ত করতে পারি, যে কোনো আমলের নিয়ত যদি আমরা বিশুদ্ধভাবে করি, আল্লাহ পাক সেই সওয়াব আমাদেরকে দান করবেন। হজের সওয়াব পাওয়া যায় আরেকটি আমলে, সেটা হচ্ছে বাসা থেকে যদি আমরা কেউ অজু করে 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হই, তাহলেও আল্লাহ পাক আমাদেরকে নামাজের পাশাপাশি ইহরাম পরিহিত হজের সওয়াব দান করবেন। সহিহুত তারগিব ওয়াত তারহিব কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, সনদ পরিপূর্ণ সহিহ, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। রাসূল বলেছেন, মান খরাজা মিন সলাতিন মাকতুবা, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি তার বাসা থেকে বের হয়েছে মুতাতাহহিরান, পবিত্র হইয়া। এই হাদিসটা আগেও আপনাদেরকে শুনিয়েছি। বাসা থেকে ওযু করে আসাটা ফজিলত আছে। মসজিদের ওযুখানা ভিড় করার চেয়ে বাসা থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিলে এটা আলাদা যায়। রাসূল বলছেন, যেই ব্যক্তি বাসা থেকে পবিত্র হয়ে বের হয় ইলা সলাতিন মাকতুবা, ফরজ নামাজের জন্য সে মসজিদে আসছে, তাহলে কি হবে? রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। ওই ব্যক্তিকে আল্লাহ পাক ইহরাম পরিহিত, ইহরাম পরে হজ করলে যেই সওয়াব, তাকে আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। যারা ওযু করে আসছেন নামাজ পড়তে, নামাজ পড়ে যাবেন, ইহরাম পরে যারা বাইতুল্লাহ হজ করতে গেছে না, ওইখানে হজ করে যে সওয়াব পাচ্ছেন, আপনি এই রাসূলের হাদিসের উপর আমল করলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার হজের সওয়াব অর্জন করার সুযোগ আপনার হয়ে যাচ্ছে। এখন আমরা কয়জনে আসি, কয়জনে মানি? মনে রাখবেন যে প্রতিদিনই আমি 5 বার হজ করতে পারি ইচ্ছা করলে। কয়বার? 5 বার। বিশ্বাস হয়? রাসূল বলে গেছেন, খালি বাসা থেকে ওযু করে সুন্দর পরিপটি হয়ে আল্লাহর ঘরে আসবেন, যে নামাজ পড়বো, নামাজ মাথার ভিতরে একটাই চিন্তা থাকবে, আমি ফরজ নামাজে যেতেছি। এই নিয়ত আপনি মসজিদের দিকে দৌড়ে আসবেন,
আল্লাহ রাসূল বলেছেন নামাজের সওয়াব তো দিবেন দিবেন, পাশাপাশি আল্লাহ পাক আপনাকে ইহরাম পরিহিত অবস্থায় হজ করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলের ভিতরে হজের সওয়াব পাওয়া যায়, এটাও সহি হাদিস। যা বলবো এখানে সহি হাদিস ছাড়া কোনো হাদিস আমি বলি না। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেছেন সেই হজের সওয়াব পাওয়া যায়, সেটা হচ্ছে ইশরাকের নামাজ। কখন পড়ে ইশরাকের নামাজ? হ্যাঁ, তুই একজন জানে, বাকিরা মনে হয় জীবনে পড়ি নেই, জানবো করতে ফজরই পড়তে পারি না, পরে ইশরাক। ইশরাক নামাজ হয় ফজরের পরে। কোন নামাজের পরে? ফজরের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ, এটাকে ইশরাকের নামাজ বলে। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন মান গাদা ইলাল মসজিদ মান সাল্লা সলাতাল গাদাত মা আল জামাআহ, যে ব্যক্তি সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা কাআদা, অতঃপর ওই জায়গায় বসে থাকে, বসে বসে জিকির আজকার করে, ঘুমায় না, অনেকে ঘুমায় না, রাসূল জিকিরের কথা বলছে, সুম্মা জাকার, ওই জায়গায় বসে জিকির আজকার, কোরআন শরীফ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দোয়া দরুদ পড়ে। এইভাবে কিছুক্ষণ বসে থাকার পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 7 থেকে 10 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করে। এই ব্যক্তি সম্পর্কেও আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ পাক আজরুহু কাজিল হাজিল তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, রাসূল 3 বার বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক পরিপূর্ণ হজের সওয়াব দেয়, পরিপূর্ণ হজের সওয়াব দেয়, পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ পাক দেয়। এই হাদিসে রাসূল 3 বার বলছে এই কথাটা। এই আমলটা যে করবে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে ওই জায়গায় বসে থাকবে, জিকির আজকার দোয়া দরুদ পড়বে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, তাকে পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এরপর চাশতের নামাজ সম্পর্কে একটা হাদিসে আসছে, যে ব্যক্তি চাশতের নামাজ কখন পড়ে? হ্যাঁ, অনেক সময় জিগাইলে অনেকে রাগ হয়, কয় হুজুর কারে জিগান, এই জায়গার যে মুসল্লির কোয়ালিটি মুসল্লি বুঝে। একজনে মন্তব্য করছে, বলে কি মন্তব্য করে, হ্যাঁ নিজে খুব পণ্ডিত, জিজ্ঞাসা করলে আবার ওনার গায়ে লাগে, হুজুর আবার জিগায় কেন, এই জবাব কেউ দিতে পারবে, কেন জিজ্ঞাসা করে হুজুর? কত কিসিমের মুসল্লি নিয়ে আমরা চলি, বুঝেন না? আমার কানে আসছে একজন স্বনামধন্য খুব পণ্ডিত মুসল্লি, উনি বলেছেন তো হুজুরের বয়ানের মাঝখানে আবার জিজ্ঞাসা করে, তো জিজ্ঞাসা করলে বলতে পারবো এটা যে লো কোয়ালিটির মুসল্লি আর কি বলতে পারে এগুলো? তুমি বলো, তুমি তো হাই কোয়ালিটির মুসল্লি, তুমি বলো নাকি? 2 পক্ষ কথা বললে কি হয়, ভাব বিনিময়টা সুন্দর হয়, বোঝাটা সুন্দর হয়, ঠিক না? হ্যাঁ, বুঝলেন না? আমরা এখানে বসে কত রকম মুসল্লির চেহারা দেখি, কথা শুনি, কত রকম অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমরা এখানে বসি। কি বলতেছিলাম? চাশতের নামাজ কখন পড়ে? এটা সূর্য একটু উপরের দিকে ওঠার পরে 10টা 11টার দিকে পড়ে। হ্যাঁ, 9টা 10টার দিকে যে নামাজ পড়ে এটা কি বলে? চাশতের নামাজ বলে এটাকে। এই নামাজ সম্পর্কে রাসূল, এই হাদিসটাও সহিহ হাদিস, বলছেন কেউ যদি চাশতের নামাজের জন্য বের হয়, তো এখানে বের হওয়ার দ্বারা মুহাদ্দিসে কেরাম 2 ব্যাখ্যা করছেন, যে বাসায় পরিবেশ নাই, বের হয়েছে মসজিদে আইসা চাশতের নামাজ পড়তে জন্য আসছে, অথবা হতে পারে বের হওয়া মানে প্রস্তুতি নিস, বের হওয়া মানে প্রস্তুতি নেওয়া, যে চাশতের নামাজের প্রস্তুতি নিছে, 10টা বেজে গেছে, আমি চাশতের নামাজ পড়বো 2 রাকাত 4 রাকাত, প্রস্তুতি নিয়ে সে অজু টজু করে একটা জায়গায় সে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। এই ব্যক্তি সম্পর্কে রাসূল বলছেন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ ওমরার সওয়াব দান করবেন। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের সওয়াব এটাও প্রতিদিন অর্জন করা সম্ভব প্রতি ওয়াক্তে। রাসূল বলেছেন যেই ব্যক্তি মসজিদে আসে, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমহু কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মাতান, যে ব্যক্তি মসজিদে আসে শুধুমাত্র এই নিয়তে যে আমি মসজিদে যা কিছু শিখব। আজকে আপনারা যেমন আসছেন কিছু জানার জন্য, শেখার জন্য, যদি নিয়ত করে আসে থাকেন তাহলে আজকে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবেন। প্রতিদিন প্রতি ওয়াক্তে যদি কেউ এই নিয়তে আসে যে আমি আল্লাহর ঘরে যাই কিছু শিখব, কোনো কল্যাণমূলক কোনো কাজের উদ্দেশ্য যদি কেউ মসজিদে আসে, এই হাদিসে রাসূল বলছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, ভালো কিছু শেখার জন্য, জানার জন্য মসজিদে যদি কেউ আসে, এটা প্রতিদিন 5 ওয়াক্ত হইতে পারে, অথবা প্রতিদিন 5 ওয়াক্ত ছাড়াও যে আমি একটু আল্লাহর ঘরে যাই, দেখি হুজুরে পাই কিনা, একটু দিনই কথাবার্তা শিখমু, একটু দিনের একটা মাসলা শিখমু, কিছু একটা ভালো কিছু শেখার জন্য, জানার জন্য কেউ যদি আল্লাহর ঘর মসজিদে আসে, রাসূল বলেছেন কাজরুহু কাজরি হাজ্জিন তাম্মাতান, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। এই জন্য যখনই মসজিদে আসবেন ওযু করে এটা তো এক সওয়াব পাবেন,
পাশাপাশি নিয়ত থাকবো যে আমি মসজিদে যাই, ওখান থেকে আমি ভালো কিছু শিখবো। প্রতি ওয়াক্তে তো প্রতিদিন তো আর মসজিদে বয়ান হয় না, বয়ান হয় তো প্রতিদিন ওয়াজ হয় না। তো তাহলে হুজুর ভালো কিছু শিখবো, এই নিয়ত করবো কেমনে? এই মেয়ে কোরআন শরীফ পড়ে না হুজুরে, ইমাম সাহেব নামাজে কেরাত পড়ে না, তো এখানে শেখার সুযোগ আছে না যে আমি দ্বারা একটু কোরআন শরীফটা ভালো করে শুনলাম, শিখলাম। এটা তো একটা ভালো কল্যাণময় জিনিস, শিখার একটা নিয়ত করা যেতে পারে। অথবা মসজিদে হুজুর আছে, আলেমরা আছে, আমি সেখানে কিন্তু শিখার নিয়তে গেলাম, শিখতে পারি আর না পারি সেটা পরের জিনিস। আল্লাহ বলছে তুমি নিয়ত করে যাও, হুজুরে পাইলে দরকার একটা মাসলা জিজ্ঞাসা করলা, একটা কিছু জানলা, কিন্তু তোমার নিয়ত আছে যে আমি কিছু শিখার জন্য মসজিদে যাইতেছি, এই নিয়তটুকুই যথেষ্ট। এই নিয়তে যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহর রাসূল বলে গেছেন তাকে পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। লাস্ট হজের সওয়াব যে আমলের ভিতরে, সেটিও আমরা করতে পারি। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা হাজ্জান আও খালফাহু ফি আহলি। হাজী সাহেবরা যখন হজে রওনা দেয়, তখন কেউ যদি তাদেরকে হেল্প করে, সাহায্য করে, হাজী সাহেবদের হজে যখন যাবে কি লাগবে, একটু এহরামের কাপড়টা কিনে দিলেন, বা একটু তাকে হাল পুরসি করলেন, একটু সঙ্গ দিলেন, আছে না হেল্প করার তো অনেক রকম সিস্টেম, খালি টাকা দিলেই তো হেল্প হয় না, টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন, অথবা মুখের কথা দিয়ে, শরীর দিয়ে, শক্তি দিয়ে, তার সাথে সময় দিয়ে। এখানে আল্লাহ বলতে মান জাহাজা হাজ্জান, যে ব্যক্তি হাজী সাহেবকে তৈরি করে দেয়, তাকে প্রস্তুত করতে সময় তাকে সময় দেয়, সঙ্গ দেয়, এই এক সুযোগ। আরেকটা হচ্ছে ওই হাজী সাহেব হজে চলে যাওয়ার পরে তার পরিবারের খবর নেয়, পরিবার কেমন আছে, কোনো জরুরত আছে কিনা, মাঝে মধ্যে পারলে একটু বাজার সদাই করে দেওয়া, একটু খোঁজ খবর নেওয়া। এই কাজটুকু যারা করবে, রাসূল এই হাদিসের মাঝে বলেছেন এই কাজগুলো যারা করবে এদেরকেও আল্লাহ পাক একজন হাজী সাহেব হজ করে যে সওয়াব পায়, হাজী সাহেবের খোঁজ খবর নেওয়া, তার পরিবারের খোঁজ খবর নেওয়া এবং তাকে সঙ্গ দেওয়া, তাকে তৈরি প্রস্তুত করে দেওয়া, এই কাজগুলোতে যারা শরীক থাকবে তাদেরকেও আল্লাহ পাক পরিপূর্ণ হজের সওয়াব দান করবে। এরকম বিভিন্ন কাজ, বিভিন্ন আমল রয়েছে যে আমলগুলোর দ্বারা আমরা হজ, কোরবানি, আর্থিক ইবাদতের সওয়াবগুলো অর্জন করতে পারি। এটা আল্লাহ পাকের বড় ইহসান যে আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন। বাৎসরিক ইবাদত, কোরবানি এবং হজ বছরে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট তারিখ সময় ছাড়া যে ইবাদতগুলো সম্পন্ন করা যায় না, এবং যথেষ্ট পরিমাণ অর্থ না থাকলে যে ইবাদতগুলো সম্পন্ন করা যায় না, সেই ইবাদতগুলো সহজে প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন সেই ইবাদতগুলোর সওয়াব অর্জন করার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছে। যদি এই আমলগুলো আমরা করতে পারি, পারবো না ইনশাআল্লাহ? কোরবানি গেছে, কোরবানির শিক্ষাগুলো আমরা ধারণ করব। কোরবানি তো শুধুমাত্র গোশত খাওয়া, পশু জবাই করার উৎসব না, এর মাঝে মেসেজ আছে, বার্তা আছে, শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ধারণ করার চেষ্টা করব। কোরবানি করলাম, গরু ছাগল খাইয়ে ফেলাইলাম, ফ্রিজে ঢুকায় ফেলাইলাম, বা শেষ, কোরবানি না। কোরবানির যে মর্মার্থ, কোরবানির যে মর্মবাণী, সেটাকে উপলব্ধি করা। পশু কোরবানির সাথে সাথে আপনার মনের পশুটাকে কোরবানি দেন। মনের ভিতরে পশুত্ব আছে না? মনের ভিতরে আমাদের পশুত্ব স্বভাব আছে না? পশু স্বভাব, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, আক্রোশ, হিংস্রতা, এগুলো পশুত্বের স্বভাব। পশু কোরবানি পাশাপাশি আপনার সেই পশুটাকে কোরবানি দেন। আপনার ভিতরে যে পশুর খাসলতগুলো আছে, হিংস্রতা আছে, অন্যের উপরে বিদ্বেষ আছে, হিংসা আছে, এই সমস্ত যে খারাপ বিষয়গুলো আপনার আমার ভিতরে আছে, সেগুলোকেও কোরবানি করতে হয়। কোরবানির শিক্ষার অন্যতম একটি শিক্ষা হচ্ছে এটা, আমাদের মনের পশুটাকে কোরবানি দেন। আমার ভিতরে যেন পশু সুলভ কোনো আচরণ আমার ভিতরে না থাকে। আমার আচার আচরণ, কাজে কর্মে কোনো কিছুর ভিতরে যেন কোনো পশুত্ব সুলভ আচরণ না পায়। পশু কোরবানির সাথে সাথে ওই মনের পশুটাকেও কোরবানি দিবেন, এটা কোরবানি অন্যতম একটা শিক্ষা। আপনার আচরণ ঘেউ ঘেউ, কুকুর যেমন ঘেউ ঘেউ করে, কিছু মানুষের আচরণ আছে না, কথাবার্তা ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে, কথা বলে মনে হয় ধর বেটা খালি ঘেউ ঘেউ করে। আচরণ পরিবর্তন করেন, সুন্দর করেন। সবসময় আপনি বদমেজাজ থাকেন না, এগুলো পশুত্বের স্বভাব, এগুলোকে পরিহার করতে বলছেন যে না, এগুলো পরিহার করো। হাসি মুখে কথা বলা, উত্তম আচরণ, উত্তম স্বভাব, উত্তম আখলাকের এত গুরুত্ব কেন দিছি? মিজানের পাল্লায় রাসূল বলছেন সবচেয়ে ওয়েটফুল জিনিস হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস এই চরিত্র গুণটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। মানুষ চলে যাবে কিন্তু তার ওই রেখে যাওয়া আদর্শ, তার ব্যবহারটাই চিরদিন মানুষের স্মরণ রাখে। এই জন্য রাসূল বলেছেন, কোনো মানুষ যদি ইমানের সাথে, আপনি ঘর থেকে বের হয়েছেন,
সামনে মুসলমান সামনে পড়ছে, কিছুই করেন নাই, খালি খালি মুখটা একটু সুন্দর রাখেন, একটু হাসি খুশি রাখেন। রাসূল বলছেন মুস্কি হাসিতে তুমি কথা বলো, একটা মুস্কি হাসি দাও একটা মানুষকে দেখলে। বদমেজাজ দেখায়ও না, অহংকার দেখায়ও না, ভাব দেখায়ও না, হ্যাডম দেখায়ও না। মানুষ বের হয়েছে, মুস্কিটা হাসি দাও, পারলে জিজ্ঞাসা করো, সালাম দাও, ভাই কেমন আছেন। এই মুস্কি হাসি, এই তুমি যে একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একজন মুসলমান ভাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করলা, এতটুকুর কারণে আল্লাহ রাসূল বলে গেছেন তাকে একটা সদাকার সওয়াব, কবুল সদকার সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। এইটা কিসের কারণে? উত্তম আখলাক, উত্তম চরিত্র। আপনার 1 টাকা খরচ হয়? হ্যাঁ, হাসি মুখে কারোর সাথে যদি আপনি সাক্ষাৎ করেন, আপনার কি 1 টাকা খরচ হবে? আপনার কষ্ট হবে, পরিশ্রম হবে, তাহলে কিছুই তো আপনার কোনো কিছুই যায় আসে না। আপনার কোনো ব্যয় হচ্ছে না, কোনো টাকা পয়সা, কোনো অর্থ ব্যয় হচ্ছে না, শ্রম ব্যয় হচ্ছে না, শুধুমাত্র আপনি হাসি মুখে কথা বলবেন একটা মানুষের সাথে। এটা উত্তম চরিত্রের অংশ, এটা এত গুরুত্বপূর্ণ। রাসূল সব সময় মানুষের সাথে উত্তম চরিত্র, উত্তম চেহারায়, হাসি খুশি অবস্থায়, মুস্কি হাসিতে রাসূল সবসময় মানুষের সাথে কথা বলতেন। এটা রাসূলের সুন্নাহ। তো এটা তো আমরা টাকা পয়সা ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া এই সুন্নতের উপর আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। তো এটার জন্য মনটা পরিষ্কার করতে হবে। মনের ভিতরে কুটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ইত্যাদি বদখাসলতগুলোকে দূর করতে হবে। পশু কোরবানির সাথে সাথে মাথায় রাখবেন যে আমার মনের পশুটাকে যেন আমি কোরবানি করে দেই, ওই পশুত্বের খাসলত স্বভাবগুলো যেন আমার ভিতর থেকে দূর হয়ে যায়, এবং ইব্রাহিমী চেতনা অন্তরে ধারণ করবেন যে কোরবানি দিছি, এই কোরবানির, আমাদের এই প্রচলিত কোরবানির সূচনা হয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোরবানির মধ্য দিয়ে। তিনি যে ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য সর্বোচ্চ নিবেদিত প্রাণ হয়ে মাথা নত করেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর হুকুমের সামনে আমাকে সব সময় এইভাবেই মাথা নত করতে হবে। আল্লাহ যখন যেখানে আমাকে যা বলেছেন, দ্বীনের প্রয়োজনে আল্লাহ আমার কাছে যখন যা চাবেন তার সামনে মাথা নত করা, এটা কোরবানির অন্যতম একটা আদর্শ শিক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন যখনই আমি ইব্রাহিমকে বলছি মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তখন সাথে সাথে ইব্রাহিম মাথা নত করে দিয়েছে। সেই ইব্রাহিমী আদর্শকে ধারণ করাই হচ্ছে কোরবানির শিক্ষা।